নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ হোমিওপ্যাথি ওষুধ এর জন্য যে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো খুব ভালোভাবে দেখতে হয়। পজ করবেন না, একদম শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন, যাতে করে ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন এবং যদি সুন্দরভাবে বুঝে যান দেখবেন আপনার পারপাস সলভ, অর্থাৎ ভিডিও দেখা সার্থক এবং একটা বড় রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যা সত্যি খুব সিরিয়াস এবং সময় সময় এতই সিরিয়াস হয় যে বিশেষ করে আমি আজকের রোগটা হচ্ছে মেয়েদেরও হতে পারে, পুরুষেরও হতে পারে, হ্যাঁ, দুজনেরই হতে পারে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে যে কোনো সময়, একদম মরিচ পোড়ার মতো জ্বালা, বুঝতে পারছেন তো? একদম মরিচ লেগে যেরকম শরীরে জ্বালা হয় সেই ঝাঁঝ, অর্থাৎ প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে কষ্ট হয়, হ্যাঁ, ফুটা ফুটা প্রস্রাব হয় এবং প্রচণ্ড কষ্ট। এটা যে কত কষ্ট, যাদের প্রস্রাব যারা করতে জ্বালা করে তারা বুঝতে পারেন যে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কত কষ্ট করে। অনেকেই ভাবেন যে হোমিওপ্যাথিতে বোধহয় এমন কোনো ঔষধই নেই যেটা এই রোগটাকে ভালো করতে পারে, কিন্তু আপনারা কি জানেন যে হোমিওপ্যাথিতে এত সুন্দর ওষুধ রয়েছে, এটার এত সুন্দর ওষুধে যে মানে অ্যালোপ্যাথিকে চ্যালেঞ্জ করে দেয়, এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে সে ভালো করতে পারে যে আপনারা ইজিলি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। যদিও এই রোগটার সাথে আরও অসংখ্য রোগের লক্ষণ থাকতে পারে, যেমন ইউরিন ট্র্যাক ইনফেকশন, যেটাকে আমরা বলি প্রস্রাব নালীতে মানে সমস্যা হওয়া, পাথর হওয়া, এটা ওটা, কিডনি স্টোন ফোন, এগুলোতে অনেক সময় প্রস্রাবে গোলমাল হয়, ফোটা ফোটা প্রস্রাব হয়, প্রস্রাব বের হতে পারে না, আটকে আটকে থাকে। মনে করুন অ্যাকচুয়ালি আপনার কোনো স্টোন ফোন নেই, কোনো স্টোন টোন কিছু নেই, কিন্তু প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা হচ্ছে, কম কম প্রস্রাব হচ্ছে, একটু হলদি বা লালচি ধরনের প্রস্রাব হচ্ছে আর জ্বালা যন্ত্রণা হচ্ছে। তখন কি করা যায়? আসুন, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন, যাতে করে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়, তাতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং অনেক কিছু শিখতে পারবেন। দেখেছেন, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আমি দেখেছি আমার কাছে তো ফোন আসে, আমি দেখেছি আপনারা সকলেই কম বেশি উপকৃত হয়েছে এবং এই ভিডিও দেখে দেখে অনেকে ওষুধ কিনেছেন, খাচ্ছেন, সুস্থ আছেন। যাই হোক, এটা একটা সহজ রাস্তা, একদম সহজ রাস্তা, যে রাস্তায় টাকাও বাঁচে এবং আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। ডাক্তার ডাকতেও হয় না, দেখাতেও হয় না, স্বাভাবিক। আর বেশি ক্রিটিক্যাল হয়ে গেলেও ব্যবস্থা আছে, আমি তো বলে দিচ্ছি, ডেসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে, কলিং নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখানে যদি আন্ডার ট্রিটমেন্টে আসতে চান, 1 মাসের কোর্স নিতে চান, তাহলে অবশ্যই আমি অবশ্যই রিপ্লাই দেবো, মেসেজের মাধ্যমে কী করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আসুন, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা। বুঝতে পারছেন তো? আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা। এমনি আপনার পেটে পাথর, কিডনিতে স্টোন না থাকতে পারে, গলব্লাডার স্টোন নাও থাকতে পারে, ইভেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নাও থাকতে পারে। তারপরে যদি দেখা যায় যে একটু লাল লাল প্রস্রাব হচ্ছে, একটু হলদির মতো প্রস্রাব হচ্ছে, কম হচ্ছে, ফোটা ফোটা করে বের হচ্ছে আর সাথে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে, তাহলে আজকে দুটো ওষুধ বলবো, এই দুটোতে একদম ঠিক হয়ে যাবে। প্রথম ওষুধটাই হচ্ছে একটা মাদার টিনচার বলবো। প্রথম ওষুধটা হচ্ছে একটা মাদার টিনচার, সেটার নাম হচ্ছে ক্যান্থারিস। এটা একটা বিশ্ববিখ্যাত মেডিসিন। এই ওষুধটা যদি আপনি খেতে পারেন একদম ইজিলি, দেখবেন সাথে সাথে আপনার জ্বালা যন্ত্রণা কমে গেছে, সাথে সাথে, বেশিক্ষণ লাগে না, সাথে সাথে। এত সুন্দর এটার রেজাল্ট। তো এই ওষুধটা ক্যান্থারিস মাদার টিনচার, মনে রাখবেন, 1x 3xও পাওয়া যায়। আমি বলবো মাদার টিনচার, এটা মাদার টিনচার পাওয়া যায়। কীভাবে খাবেন? আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা নেবেন, 10 ফোঁটা ঔষধ আধা কাপ জলের মধ্যে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনি দিনে 3 বার খেতে পারেন, সকাল দুপুর বিকাল। প্রথমবার খেলেই জ্বালা যন্ত্রণা কমে যাবে, প্রস্রাবটা ক্লিয়ার হতে থাকবে, তবে এটা 4-5 দিন খেতে হবে। দিনে 3 বার করে 4-5 দিন খান। আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা মিশিয়ে দিনে 3 বার খেতে পারে। খেলে পরে ইউরিনের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, প্রস্রাবটাও ক্লিয়ার হতে থাকবে। আচ্ছা, মহিলাদের দেখা গেছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, অনেক ক্ষেত্রে দেখা গেছে, তারা কি করবেন, ক্যান্থারিসও খাবেন আর সাথে আরেকটা মেডিসিন খাবেন। সেই ওষুধটার নাম হচ্ছে মার্কসল।
মার্কসোল কিন্তু পটেন্সি বলছি, এটা 200 পটেন্সি নিতে হবে এবং 2 ফোঁটা করে সকালে একবার বিকালে একবার খাবে। সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এভাবে কিন্তু খেতে হবে, কথাটা মনে রাখবেন। এই মার্কসোল কিন্তু বেশি দিন খাবেন না, খুব বেশি হলে 3 দিন খাবেন। এটা অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধটা, এটা 3 দিন খেলেই একদম ঠিক হয়ে যাবে। আর এর সাথে যদি ক্যান্সারিস খান, দেখবেন একটা বড় রোগ থেকে আপনি কিন্তু বেঁচে গেছেন, কথাটা মনে রাখবেন। সুতরাং হোমিওপ্যাথি পারে না এমন কোনো রোগ নেই আমি দেখেছি, এবং আপনাদের গর্বের সাথে বলছি আমি যেটা প্রেসক্রিপশন করি একেবারে কারেক্ট, এবং এই ওষুধগুলো খাওয়ার পরে আপনাদের সেই দুরারোগ্য রোগগুলো ভালো হয়ে যাচ্ছে। সুতরাং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রত্যেক দিন আসছি এবং আপনাদের মূল্যবান ভিডিওগুলো দিচ্ছি, যাতে করে আপনারা ঘরে বসে ওষুধ কিনে সুস্থ থাকতে পারেন। আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবারের বাকি লোকদেরও, সদস্যদেরও সুস্থ রাখতে পারবেন, এবং কম খরচে। হোমিওপ্যাথি ওষুধের দাম বেশি নয়। কিন্তু একটা কথা বলে রাখছি, ক্রিটিক্যাল ডিজিজ যখন দেখবেন যে আমার বলা ওষুধ খেয়েও আপনার কমছে না, তখন জানবেন যে একটু ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে আপনার। তখন কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখবেন ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার, কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেখানে কল করবেন অথবা মেসেজ করবেন, ঠিক আছে? সেখানে যদি মেসেজ করেন তাহলে রিপ্লাই দেওয়া হবে, মোটামুটি রিপ্লাই পেয়ে যাবেন। কী করতে হবে সেটা ভালো করে বুঝিয়ে বলা হবে, ঠিক আছে? আসুন, আজকে কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা একটা সিরিয়াস ব্যাপার, এটা খুব সাধারণ রোগ নয়, কিন্তু এটাই এই দুটো ওষুধে কিন্তু একদম ভালো হয়ে যায়, দেখা গেছে। প্রচুর রোগীকে দেওয়া হয়েছে, তারা সকলেই ভালো। তো আসুন, আগামীকাল আমি আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে যেন বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।